দুর্নীতির অভিযোগ তুলে বহুদিন ধরে রাজ্যের 100 দিনের টাকা বন্ধ রেখেছে, অথচ কেন্দ্র সরকারি পরিসংখ্যানই বলছে দুর্নীতির প্রশ্নে বিজেপি শাসিত রাজ্যগুলো সবচেয়ে বেশি এগিয়ে, মানে বাংলার থেকে কয়েক গুণ এগিয়ে। মোদী সরকারের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভুয়ো জব কার্ড বাতিলের সবচেয়ে প্রথমে নাম রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। এই বিষয়ে তৃণমূল সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টও করা হয়েছে, যেখানে এই পরিসংখ্যান স্পষ্ট রয়েছে। 100 দিনের কাজের ভুয়ো জব কার্ডের সংখ্যা জানতে চেয়ে তৃণমূল সাংসদ মালা রায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে প্রশ্ন করেছিলেন। কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান একটা পরিসংখ্যান দিয়েছেন, আর সেই পরিসংখ্যানে লক্ষ্য করা যাচ্ছে 2022-23 বর্ষে উত্তরপ্রদেশে যেখানে বাতিল হয়েছে প্রায় 3 লক্ষ জব কার্ড, সেখানে বাংলায় বাতিল হয়েছে মাত্র 5263টি জব কার্ড। 2023-24 অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয়েছিল 1,47,397টি জব কার্ড, বাংলায় সেখানে বাতিল হয়েছে 719টি জব কার্ড। 2024-25 অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয় 3,421টি জব কার্ড, বাংলায় মাত্র 2টো। কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই পরিসংখ্যান সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। কি লিখেছেন কুণাল ঘোষ? ভুয়ো জব কার্ড বাতিলের পরিসংখ্যান। লিখছেন কুণাল ঘোষ, সর্বশেষ বছরে বাংলায় মাত্র 2, উত্তরপ্রদেশে 3,421। সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে 3 বছরের তালিকা দিলেন কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী সংসদে। ডাবল ইঞ্জিন সরকারের পরিসংখ্যানগুলো দেখুন। রাজ্যের শাসক দলের প্রশ্ন, অন্য রাজ্যেও ভুয়ো জব কার্ড ছিল, বাংলার চেয়ে তা বহুগুণ বেশি, তাহলে সেই রাজ্যে বরাদ্দ বন্ধ না হলে বাংলায় বন্ধ রাখা হয়েছে কেন? তৃণমূলের তরফে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, আমাদের সাংসদ শ্রীমতী মালা রায়ের এক প্রশ্নের জবাবে থলে থেকে বিড়াল বের হয়ে গিয়েছে। 2022 থেকে 25 সালের মধ্যে 11,07,814টি জাল এমজি মনরেগা জব কার্ড ভুয়ো। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে একাই এই সংখ্যাটা অনেক বেশি। কত? 4,50,172। অর্থাৎ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে একাই 4,50,172টি ফেক কার্ড রয়েছে, যা মোটের 40%-এর উপরে। অন্যান্য শীর্ষে থাকা রাজ্যগুলোর মধ্যে ওড়িশা, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ সব জায়গাতেই ডাবল ইঞ্জিন রাজ্য। বাংলায় মাত্র 5,984টি মুছে ফেলা হয়েছে, যা মাত্র 0.54%। তবুও বাংলার মনরেগার তহবিল নিষ্ঠুরভাবে আটকে দেওয়া হয়েছে। সামনেই রয়েছে বিধানসভা ভোট, তার আগে বিহারে 52 লাখ ভোটার কার্ড বাতিল করা হলো, আর তা নিয়ে নতুন করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিহারের পর এবার বাংলায়ও কি এই নিয়ম লাগু হতে চলেছে? বাংলায় ভোটার লিস্ট থেকে সত্যিই 17 লাখ নাম বাদ যাবে? তা নিয়েই জোর জল্পনা এবার, কেননা বিহারের পরই বছর ঘুরলে বাংলায় বিধানসভা ভোট, আর তাই ভোটের আগে বাংলায়ও এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন লাগু হয় তাহলে মহাবিপদ। আসলে এসআইআর এর উদ্দেশ্য হলো রাজ্যের প্রকৃত ভোটারদের চিহ্নিত করা। প্রাপ্ত তথ্য অনুসারে এসআইআর চলাকালীন দেখা গেছে এদের মধ্যে 18 লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে, 26 লক্ষ ভোটার এমন আছেন যারা বিহারের বাইরে বা অন্য বিধানসভা কেন্দ্রে চলে গিয়েছেন। এছাড়াও 2 জায়গাতে ভোটার কার্ড রয়েছে, এমন ভোটারের সংখ্যা প্রায় 7 লক্ষ। সেই কারণে 52 লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হবে। কমিশনের দাবি, যোগ্য ভোটাররাই যাতে শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান, সেজন্য এই পদক্ষেপ। কমিশন সূত্রে খবর, এই জরিপের সময় প্রায় 11,000 ভোটারের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নির্বাচন কমিশনের এই পদক্ষেপের প্রকাশ্যে সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোটার তালিকায় নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্র এবং কমিশনের চক্রান্ত হিসেবে দেখছেন তিনি। 21-এর ধর্মতলার মঞ্চ থেকে তা নিয়ে ঝাঁঝালো বক্তব্যও রেখেছেন। জানিয়েছেন, বিহারের মতো পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে তিনি ঘেরাও কর্মসূচি করবেন। দুর্নীতির অভিযোগ তুলে বহুদিন ধরে রাজ্যের 100 দিনের টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার, অথচ কেন্দ্র সরকারি পরিসংখ্যান বলছে দুর্নীতির প্রশ্নে বিজেপি শাসিত রাজ্যগুলো সবচেয়ে বেশি এগিয়ে, মানে বাংলার থেকে কয়েক গুণ এগিয়ে। মোদী সরকারের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভুয়ো জব কার্ড বাতিলের সবচেয়ে প্রথমে নাম রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের। এই বিষয়ে
তৃণমূল সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করা হয়েছে। অর্থাৎ এই কথাগুলো আমরা বলছি না, এই কথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে এবং তারা বলছেন যে এই পরিসংখ্যান থেকে একেবারে স্পষ্ট বিষয়টা। 100 দিনের কাজের ভুয়ো জব কার্ডের সংখ্যা জানতে চেয়ে তৃণমূল সাংসদ মালা রায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে প্রশ্ন করেছিলেন। কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান একটা পরিসংখ্যান দিয়েছেন, আর সেই পরিসংখ্যানে লক্ষ্য করা যাচ্ছে 2022-23 বর্ষে উত্তরপ্রদেশে যেখানে বাতিল হয়েছে প্রায় 3 লক্ষ জব কার্ড, সেখানে বাংলায় বাতিল হয়েছে মাত্র 5263টি জব কার্ড। 2023-24 অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয়েছিল 1,47,397টি জব কার্ড, বাংলায় বাতিল হয়েছে 719টি জব কার্ড। 2024-25 অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয় 3,421টি জব কার্ড, বাংলায় মাত্র 2টি বাতিল হয়। কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই পরিসংখ্যান সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তিনি পোস্টে লিখেছেন, ভুয়ো জব কার্ড বাতিলের পরিসংখ্যান, সর্বশেষ বছরে বাংলায় মাত্র 2, উত্তরপ্রদেশ 3,421। সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে 3 বছরের তালিকা দিলেন কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী সংসদে। ডাবল ইঞ্জিন সরকারের পরিসংখ্যানগুলো দেখুন, পোস্ট করেছেন কুণাল ঘোষ। রাজ্যের শাসক দলের প্রশ্ন, অন্য রাজ্যেও ভুয়ো জব কার্ড ছিল, বাংলার চেয়ে তা বহুগুণ বেশি, তাহলে সেই রাজ্যে বরাদ্দ বন্ধ না হলে বাংলায় বন্ধ রাখা হয়েছে কেন? তৃণমূলের তরফে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, আমাদের সাংসদ শ্রীমতী মালা রায়ের এক প্রশ্নের জবাবে থলে থেকে বিড়াল বের হয়ে গিয়েছে। 2022 থেকে 25 সালের মধ্যে মনরেগা জব কার্ডে 11,07,814টি জাল মনরেগা জব কার্ড, যেগুলো ভুয়ো বলে বের হয়েছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে একাই এই সংখ্যাটা অনেক বেশি, যা মোটের 40%-এর ওপরে, এবং সংখ্যাটা বলা হচ্ছে একাই 4,50,172টি ফেক জব কার্ড রয়েছে। অন্যান্য শীর্ষে থাকা রাজ্যগুলোর মধ্যে ওড়িশা, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ সব জায়গাতেই ডাবল ইঞ্জিন রাজ্য। বাংলায় কেবলমাত্র 5,984টি মুছে ফেলা হয়েছে, যা মাত্র 0.54%। তবুও বাংলায় মনরেগার তহবিল নিষ্ঠুরভাবে আটকে দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।